শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। একটা মায়ের স্তনদগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল। হয় না বাবা? তাহলে জগৎ সংসারে লক্ষ্য করে দেখেন, এই বাবা মা যে কে বলতো এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবেন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় বড় হলো যে যার ঘরের বাবা মা। আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিচ্ছে, সবার আগে মা, তারপরে বাবা। ভেবে দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখল। তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করবেন বৎসরে একবার। আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার। যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক তদ্রুপ সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে, ওইরকম বাবা মাকে বসিয়ে দুটো মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিও। কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে শিখো, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বললেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধ যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। বুঝি ভক্তি বুঝি ভক্তিতে বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ছুটে আসে জগৎ সংসারে ভগবান আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করতে। আর যেই না ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। অনেকে আছে বাবা এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাটতে একটু ঘৃণা বোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছি স্নান করতে হবে, তবে বাবা সব এঁঠো না। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায় ওই এঁঠো ঘাটলে কোনো কাজ হবে? তাহলে কোন উচ্ছিষ্ট
যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ পায়, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ বিতরণ হয়। সেই প্রসাদের তালা কৃষ্ণ ফেলেছিল। শুধু ফেলেনি মা, আরো একটা কাজ করেছিল। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, এঁঠো পাতাতে এঁঠো আছে, আর ওই উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোথাকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানা নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর সবার পা ধোয়াচ্ছিস ঠিক আছে, সবার এঁটো পাতা ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম তুই আড়ালে গিয়ে এঁঠো গুলো সাদা গায়ে মাখছিস কেন? এই নোংরা গুলো তুই কেন মাখছিস? ভগবান এসে বলেছিল, দাদা এ তোমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? করি না, সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। সে কি কৃষ্ণ, তুইও আবার পাপ করিস? কি এমন পাপ করেছিস কৃষ্ণ? বলে, দাদা পাপটা তো আমি দাপারিতে করি না, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিলিস? কি পাপ? বলে, জানো দাদা আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সে কে? বলে, বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। জানো তো, যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যান আশ্বিন মাসে, ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? শুধু রাবণকে বধ করবার জন্য। আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজা। হরিবল। তাহলে কত বড় ভক্ত ছিল এই রাবণ। তবে বাবা একটা কথা বলি, আমরা রাবণের একটাই কথা আপনারা চলতি কথা মেনে নেন, অনেক সংসারেও বলবো। কথাটা কি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। বলি না, তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়া, তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মায়েরা এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটিতে। কবে বলেছিল জানো? যেদিন বাবা ঘোষণা হয়েছিল যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই ভয়ে ভয়ে ঘরে চুপি চাপি থাকতো। আর কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই, বিভীষণ রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা দরজা ভিতর থেকে বন্ধ করে দিই, ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে জড়িয়ে ধরি, সারা রাত শুধু হারাম হারামে বলে বলি না। একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভাবিতে যেই না রামচন্দ্রের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে, রাবণের কানে খবরটা চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার ভাই হয়ে সে কিনা আমার শত্রুর নাম করে, দেখাচ্ছি মজা ওর দ্বারা। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই না দরজাটা খুলেছে দেখে না সত্যি রামের ছবি ধরে কাটছে। আর রাবণ রাজা কি করেছে, সজোরে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা।
এই যে গৌর নিতাই এরা দু ভাই কীর্তনটা করছে। এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল পোঁতা হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা তোর জায়গা এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ের মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না, হৃদয়ে এতটুকু কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা এগুলো আমাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন, আশীর্বাদ করে যাবেন। এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন, এদের যেন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এমনই থাকে। যেই না স্বজনে লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোকও জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত দেবে। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বললেন সেই পাপকে আমি জীব